লাশের উপর রাজনীতি চলবে না চলবে না লাশের উপর রাজনীতি চলবে না চলবে না এসব ভাই অটো রিকশা সিন্ডিকেট ভেঙে দাও ঘুরিয়ে দাও জাস্টিস জাস্টিস we want justice জাস্টিস জাস্টিস we want justice বিচার 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 চাই রাঁচি হত্যার বিচার চাই বিচার বিচার চাই রাঁচি হত্যার বিচার চাই ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও আমাদের ক্যাম্পাস আমরাই করব আমাদের ক্যাম্পাস আমরাই করব we want justice বিচার 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 চাই রাঁচি হত্যার বিচার চাই বিচার 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 চাই রাঁচি বিচার চাই আমার বোন খবরে গুলি কেন বাহিরে লাশের উপর রাজনীতি চলবে না চলবে না লাশের উপর রাজনীতি চলবে না চলবে না রাঁচি 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 হত্যার বিচার চাই এসব ভাই এসব বোন করে গুলি আন্দোলন হত্যার বিচার চাই বিচার 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 চাই রাঁচি হত্যার বিচার চাই বিচার 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 চাই রাঁচি হত্যার বিচার চাই চলবে না চলবে না চলবে না জাস্টিস we want justice আমার বোন খবরে গুলি কেন বাহিরে ভেঙে দাও খবরে গুলি কেন বাহিরে আমার বোন খবরে গুলি কেন বাহিরে লাশের উপর রাজনীতি আমরা 11টা দফা দিয়েছিলাম। তো হচ্ছে আজকে আমাদের শহীদ মিনারে একত্রিত হওয়ার পিছনে হচ্ছে 11 দফার জন্য আজকে আমরা একত্রিত হই নাই, কারণ আমরা যেই দাবিগুলো দিয়েছি এদের মধ্যে হচ্ছে কিছু কিছু দাবি আছে যেটার হচ্ছে প্রসেসটা অনেক বেশি, মানে টাইম অনেক বেশি লাগবে। সেই কাজগুলো আমরা হচ্ছে দেরিতে হলেও দেখতে চাই, কিন্তু আমাদের যে মূল দাবিটা আমাদের বন্ধু রাঁচি হত্যার যে বিচারের জন্য যে হচ্ছে আমরা হচ্ছে সবাই এখানে আজকে এসেছি। তো আজকে মূলত হচ্ছে আমরা এখানে এসেছি যে রাঁচি যে হত্যাকাণ্ডটা সেটা সম্পর্কে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই অবগত ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকবার যাওয়া হয়েছিল, তাদেরকে 24 ঘন্টার হচ্ছে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত খুনিকে শনাক্ত করতে পারে না। ইভেন আমরা হচ্ছে কালকে ভিসি স্যারের বাসায় গিয়েছিলাম, তখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয় নাই। যখন আমরা ভিসি স্যারের কাছে গিয়ে এগুলো উত্থাপন করি তখন ভিসি স্যার তাৎক্ষণিক ব্যবস্থা নেয়, মামলা করে। এখন আমাদের দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রাঁচি হত্যার যিনি মূল হোতা তাকে আইনের আওতায় না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে কর্মসূচি সেটা থাকবে। তবে আমরা ভিসি স্যারকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 2 দিন সময় দিব, শুক্রবার শনিবার আমরা কোনো আন্দোলনে যাব না। যদি এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পারি তাহলে হচ্ছে রবিবার থেকে আমরা কঠোর কর্মসূচি দেব। হত্যা করা হয়েছিল, আমরা মনে করি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। ফ্যাসিস্ট আমলে যে সমস্ত অনিয়মগুলো এই ক্যাম্পাসে বহাল ছিল সেই সকল অনিয়মের কারণে আমাদের এই ক্যাম্পাসে একটি হত্যাকাণ্ড করা হয়েছে, যার এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমাদের বোন। আমরা 1 মাস হয়নি ক্যাম্পাসে এসেছি। আমাদের বোন হতে বৃহস্পতি শুক্রবার যে ছুটি ছিল, এই ছুটিতে তার স্বপ্ন ছিল সে বাসা যাবে, কিন্তু তার মা বাবা যে এরকম একটি অপ্রত্যাশিত লাশ পাবে সেটা আমরা কখনোই আশা করিনি। আমাদের ভবিষ্যতের জন্য আর কোনো লাশ না পড়ে, ভবিষ্যতের জন্য আর কোনো জীবন না হারা এভাবে অপকাঠামোগত একটা হত্যাকাণ্ডের জন্য না হয়, তার প্রতিবাদে আমরা 11টি দফায় উত্থাপন হয়েছি। এখন হচ্ছে আমাদের যে সামনের দাবি, আমরা কিভাবে ক্লাসে যাব? যে ক্লাসে আমাদের বান্ধবী সামনের বেঞ্চে বসেছিল সেই বান্ধবীর লাশকে উপেক্ষা করে আমরা কীভাবে ক্লাসে যাবো, আমরা কীভাবে ক্লাস করতে পারি? আমাদের দাবি হচ্ছে রাঁচি শুধু আমাদের ক্যাম্পাসের কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টের কোনো নির্দিষ্ট ব্যাচের রাঁচি না, রাঁচি হচ্ছে কোনো সারা দেশের রাঁচি।